ভাই রে ভাই, এই পুডিং এত কেমনে মজা হয়! মুখে দিয়ে জাস্ট কিছু সময় যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম, এমন অবস্থা হয়েছে। এত বেশি মজা, পুরা পরিবারের সবাই ফিদা হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই পুডিংটা আমি বেশ কয়েকদিন ধরে বানাবো ভাবছিলাম, আবার ভাবছিলাম যে কেমন হয়। এত বেশি মজা হবে আসলে আমি নিজেও ভাবতে পারি নাই। আর আমার মেয়েরা তো একদম খেয়ে পুরা ফিদা হয়ে গিয়েছে। আমার মনে হয় এটা আমি প্রতি সপ্তাহে একবার বানাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে এই যে একটা প্যানে আমি ডিমের 2টা কুসুম নিয়ে নিয়েছি। এরপরে এই যে ফ্রস্টেড ক্লার্কে আমি এই যে কাস্টার্ড পাউডারটা নিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচের বেশি নিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ আমি ফ্রস্টেড ক্লার্কের এই যে কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিব আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ। মিষ্টিটা যে যার যতটুকু পছন্দ দিয়ে দিবেন। আমি 2 টেবিল চামচ না, আমি 4 টেবিল চামচ দিয়েছি, 4 টেবিল চামচ। মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি যার যতটুকু পছন্দ। আর কেউ মিষ্টি খেতে না চাইলে সুইটেস্ট দিতে পারেন। এরপরে পাউডার মিল্ক দিয়েছি আমি প্রায় 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব আমার জাল করে ঠান্ডা করে রাখা 1/2 লিটার তরল দুধ। এটা কিন্তু জাল করে আমি ঠান্ডা করে রেখেছিলাম। 1/2 লিটার দিয়েছি এখানে 2টা ডিমের কুসুমের সাথে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে চিনির সাথে সবগুলা ইনগ্রেডিয়েন্ট খুব ভালো করে মিশে যায়। এরপরে আমি চুলায় জাল বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এখন আমি এটা জাল করতে থাকবো। কাস্টার্ড পাউডার আমি আরও কিছু পরে দিয়ে দিয়েছিলাম আর কি। এখানে আপনারা চাইলে চায়না গ্রাস অথবা আগার দিতে পারেন। যাই হোক, এই যে খুব বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এত সহজে এত মজার একটা পুডিং না খেলে বুঝতেই পারবেন না যে এত বেশি মজা হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এই যে 5-7 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এটা ঢেলে ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে ঘন্টাখানিক রাখার পর অল্প কিছু সময়ের মধ্যে এটা বসে যায়, কিন্তু তারপরেও যদি কেউ ঠান্ডা খেতে চান কিছু সময় রেখে এরপরে আপনারা চাইলে এটা সার্ভ করতে পারেন। এই যে কি সুন্দর তুলতুলে হয়েছে, আমার এটা ধরতে অনেক বেশি আরাম লাগছিল। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর কেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এত বেশি মজা আসলে। আমি এটা আরও বানাবো, আমি বিভিন্নভাবে এটা ট্রাই করব। এই যে এত বেশি তুলতুলে সফট, এটা আমি খুব বেশি মুভ করা যাচ্ছে না এটাকে, যেহেতু অনেক বেশি সফট এটা ভেঙে যেতে পারে। তাই আমি এটাকে খুব আলতোভাবে এভাবে করে একটা চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কেটে আমি খেয়ে দেখব প্রথমে। আসলে এত বেশি মজা হয়েছিল, কি বলবো আপনাদেরকে। এটা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, পছন্দের মানুষকে খাইয়ে দেখবেন, অনেক বেশি খুশি হয়ে যাবে। আমি জানি আমার হাজব্যান্ডও কিন্তু এটা খেয়ে অনেক বেশি খুশি হবে, কারণ আমার হাজব্যান্ড আমি যখন আমরা খেয়েছিলাম তখন বাইরে ছিল, উনি এসে খাবে রাত্রে, খেয়ে হয়তো রিভিউ দিবে। আমি জানি ওনার পছন্দ হবে অনেক বেশি। আপনারাও বানিয়ে বাচ্চাদেরকে হাজব্যান্ডকে খাওয়াবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।